আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে বাবা-মার দোয়ায় আপনাদের ভালো আছি। তো সৌদি আরব প্রবাসী সবাই বললে, আপু আপনার বেতন টাকা কি করেন? আমি টাকা কিছু করি না, আমি আমার টাকা আমার বাবা মারে দিয়ে দিই। আমি 1 টাকাও খাই না। আমি 6 বছর ধরে প্রবাসী থাকি। 6-7 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। আগে ছিলাম 5 বছর 9 মাস, এখন আসছি 1 বছর 8 মাস। আমার বাবা হচ্ছে ল্যাংড়া মানুষ, মানে আমাদের মতো স্বাভাবিক না। আমাদের যেরকম দুনো পা স্বাভাবিক, আমার আব্বুর পা দুনোটা স্বাভাবিক না। একটা এরকম চিকন, মানে হাতের মতো চিকন, আর একটা আমাদের মতো স্বাভাবিক। আমার আব্বু 5 থেকে 10 কেজির বেশি বোঝা টানতে পারে না। আমাদের যে কোনো জিনিস ওজনওয়ালা জিনিস আমার বাপে নিতে পারে না। কম মানে ওজন কম জিনিস নিতে পারে। তারপর মনে করেন আমাদের ছোট থেকে আমরা 4-5 ভাই বোন, মানে 5 বোন 2 ভাই। এক বোন মারা গেছে, এক ভাই মারা গেছে। আমরা এক ভাই আছে, আমরা 4 বোন আছি। তো আমাদের এই পা ল্যাংড়া নিয়ে এত কষ্ট করে আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করছে। আমার এখন আমাদের উচিত আমার বয়স্ক বাবা মাকে আমার দেখা। আমার বাপে কোনো স্বার্থ ছাড়া আমাদেরকে যেমন বড় করছে, ওকে, স্বার্থ ছাড়া যখন আমার বাবা মা আমার বড় করছে, তো আমারও স্বার্থ ছাড়াই আমার বাবা মার দেওয়ার উচিত, যেমনই হোক। আমার বাপ ল্যাংরা মানুষ হয় আমাদেরকে মাটি গাইটা কুমলি শাকে করে কত কষ্ট করে আমাদের মানুষ করছে না, ভিক্ষা করছে, মানুষের কাছে চুরি করছে না, ডাহাতি করছে। আমরা সেই ব্যাপার মেয়ে। তো আমাদের উচিত যে আমাদের বাবা মার পাশে থাকা। তো আমি আমার বাবা মার পাশে আছি। আমি আজকে 6 বছর 7 বছরের প্রবাসে, শুধু আমি একটা টাকাও আমি খাই না, আমি সব টাকা আমার বাবা মার দিয়ে দিই, যে আমার বাবা মা ভালো থাকুক। আমার বাবা মার জন্য আমি এত কষ্ট করতেছি। এই যে ম্যাডাম আমার চুরের বদনাম দেয়, গালি গালাজ করে, বহাবি করে, একমাত্র সোজা কথা আমার বাপ মায়ের নিগে আমি এত কষ্টের পর আমি গাইতেছি না। এখন বাপ মা ভালো থাকুক, সোজা কথা আমার বাপের লিগে মায়ের লিগে আর একটা ভাই, ওরা ভালো থাকুক, তার জন্য। এই যে এমনি কষ্ট করছে, যে টাকাগুলো দেখতেছেন, এগুলো আমার ম্যাডামে খুশি হইয়া চুরের বদনাম দিয়ে খুশি হইয়া 1000 টাকা দিছে। কইতে রসনা ভুলে গেছে, মাফ করে দে। জোড়াতে মাফ চাইছে, আমার সংসারটার ভাঙ্গিস না, খুশি হয়ে 1000 টাকা দিছে। আর এই 200 টাকা হচ্ছে আমার বেতনের টিহা। আর এটা হচ্ছে মালিকের মায়ে আমার দিছে। এটা যে মালিক ম্যাডামের খুব আমার দিছে। এটা ম্যাডামের মায়ে আমার ঈদের মধ্যে 10 টাকা গিফট দিছে। আর এই যেগুলো টেহাগুলো দেখতেছেন, এগুলো মন ছড়ে প্রতিদিন মাদ্রাসাতে গাইয়া আমার দেয় খুশি হয়ে। 2 টিহা 3 টিহা 5 টিহা বেশি হয়, আমি এনেকা জমাইতেছি সব টিহা। এই টিহাগুলো আমি জমাইতেছি যদি বাংলাদেশ যাই বাচ্চাদের জন্য। যেমন বাচ্চা আছে আমাদের এলাকায়, আমাদের ভাইয়ের বোনের, তাদের আশেপাশে স্বাস্থ্য পালাতো বাচ্চাগুলো আছে, তাদের জন্য যদি কিছু নিতে পারি, তাদের জন্য যদি গিফট নিতে পারি, তার কারণে টাকাগুলো জমাইতেছি। এগুলো আমি রাখবো না, আমি মনে করলাম এগুলো রাখতাম না। এগুলো ইনশাল্লাহ সামনের মাসে বেতনের সাথে পাঠাই দিব। ওই মাসে আমি 2 মাসের বেতন 80,000 টাকা পাঠাইছি বাড়ি। তো এই টাকা আমার 1250 টাকা যদি আমি বাইক পাঠাই দিব সামনের মাসে ইনশাল্লাহ। আমি একটা টাকাও খাই না, সোজা কথা আমি আমার বাবা মার জন্য তো কষ্ট করেছি। বাড়িতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি মনে করলেন একটা হাঁসের, এর আগে হাঁস নিয়েছিলাম 100-150 হাঁস নিয়েছিলাম। 60টা না 70টা হাঁস ছিল, বড় হয়েছিল। কেমনে কেমনে আব্বা আম্মা বিক্রি করে ফেলাইছে, আমি যাইনি। বিক্রি করে কিস্তি মিস্তি দিছে, জানেন তো গ্রাম অঞ্চলের মানুষ কেমন, কিস্তি মিস্তি দিছে। তার জন্য হাঁসের লাভ হয়েছে না লস হয়েছে আমি কইতে পারি না। তো আমি আবার 200 হাঁস নিয়েছি। আজকে আমার 1 মাস হয় নাই, ডিসেম্বরের 3 তারিখে 200 হাঁস নিয়েছি 14,000 টাকা দিয়ে। তো আমি হাঁসের ভিডিও আমার আরেকটা চ্যানেল আছে, রসমালাই উৎসব ব্লগ, ওইখানে সারি। তো আব্বু আম্মু ভিডিও করে দেয় মানে, আমি ভিডিও সারি আমার আমার মোবাইল দিয়ে। তো আব্বু আমার দিছি যে দেখা করতে থাকুক, মানে একটা বই আছে না, বয়স্ক মানুষ কি করবো, ভাই থাকলে ঝগড়া করে চিল্লাচিল্লি করে, বয়স্ক মানুষ খালে পাঁচটা নামাজ পড়ে। তার জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে গরু আছে, ছোট একটা গরুর ফার্ম আছে, খামার আছে, ছোট একটা 3 হাঁসের কয়টা 3 হাঁস নিছি। 6টা ছোট ছোট সাইজের 200 টাকা করে 1200 টাকা দেওয়া 6টা হাঁস নিছি। তারপরে এরপরে আবার 6টা হাঁস 7,000 টাকা দিয়ে নিছি 3 হাঁস। তো 3 হাঁসের একটা ফার্ম ছোট, 3 হাঁসের একটা ছোট ফার্ম দেওয়ার ইচ্ছা, খামার দেওয়ার ইচ্ছা। দেশি হাঁস গুলার একটা ভালো জাতের হাঁস নিচ্ছি 200, এগুলোর একটা ফার্ম দেওয়ার ইচ্ছা। আমার 3 জাতের 3টা ফার্ম আছে।